মায়ের অভাব আসলে কখনোই পূরণ করা যায় না, কারো দিয়ে মায়ের অভাবটা আসলে পূরণ হয় না। আমাকে যদি কেউ প্রশ্ন করে এটা আমি এটাই বলবো, কিন্তু তারপরও কিছু মানুষ আছে যাদের দেখলে অনেক শান্তি লাগে, যাদের দেখলে মায়ের আসলে অপূর্ণতাটা একটু, কষ্টটা একটু কমে যায়। তো সেরকম হচ্ছে আমার খালা। তো আমার বাসায় সে এসেছিল, তো এই জন্য সকাল সকাল উঠি তার জন্য কিছু রান্না করছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমরা যারা মাকে অনেক অল্প বয়সে হারিয়ে ফেলেছি সবাই বুঝতে পারি যে মা বাবা হারানোর কষ্টটা কতটা তীব্র। এই কষ্টটা আসলেই সহ্য করার মতো নয়। তারপরেও আমার যে খালা আছে তাকে দেখে আসলে একটু হলেও কষ্টটা ভুলে থাকা যায় বা একটা ভালো লাগা কাজ করে অন্যরকম। তো সেই জন্য আন্টি বা খালা যাই বলে না কেন আমার বাসায় যখন আসছে তখন আমার খুব ভালো লাগছিল। আর সকাল সকাল উঠে তার জন্য কিছু রান্না করছিলাম। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে রান্না করতে গেলে না, নিজের জন্য যখন রান্না করি তখন কিন্তু কোনো টেনশন থাকে না, কিন্তু যখন আমরা অন্য কারোর জন্য রান্না করতে যাই তখন কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যাই। আসলে টেস্টটা ভালো হবে কিনা, কিভাবে পরিবেশন করতে পারি তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আমি যেহেতু একটু যারা প্রথম আসলো এই জন্য আমি আজকে একদম সাদাসিধে রান্নাটা করব। এই জন্য আমি প্রথমে একটু শাক রান্না করার জন্য পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে কাঁচা মরিচটা দিয়েছি, একটু শুকনো মরিচ দিয়েছি, একটু রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর কলমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক জার্নি করে এসেছে তো আমি আজকে ভাবলাম যে একটু হেলদি কিছু রান্না করি যাতে করে তাদের অনেক ভালো লাগে। আসলে সব সময় কিন্তু মোরগ পোলাও টাইপের জিনিস আমাদের খেতে একদমই ভালো লাগে না। তো আজকে একটু ভেজিটেবল করছিলাম, তারপর একটু শাক রান্না করছিলাম, একটু পাতলা ডাল রান্না করব, আর একটু হাঁসের মাংস রান্না করব। তো এই জন্য আমি প্রথমেই শাকটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন শাকটা দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে কলমি শাকটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, আর একটু হালকা রসুন দিলে কিন্তু আরো ভালো লাগে। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করতে পারেন। আমার শাকটা রান্না করা কিন্তু একদম হয়ে গেছে, আর এটা এভাবে কালারটা সবুজ রেখে আমি তুলে নিব, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। তো এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। অন্যদিকে আমি সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এখন ভাপা সবজি তৈরি করব। আমার বাসায় সবাই অনেক বেশি ভাপা সবজিটাই পছন্দ করে। এটা রান্না করতে যতটা সহজ তার থেকে খেতে কিন্তু অনেক বেশি মজা। তো যারা কখনো এভাবে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু স্বাদ মতো লবণ, তারপর হলুদ দিয়ে এখন এটাকে, আর কাঁচামরিচ দিয়েছিলাম, এখন এটাকে ভাপে সিদ্ধ করে নিব। অন্য চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে ডালটা রান্না করছি। যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না, আমার মেয়ের এক্সাম ছিল, তো তাড়াহুড়ো করে রান্না করছিলাম। ওটা মানে অন্য চুলায় ডালটাকে বসিয়ে দিয়ে আমি আবার সবজিটাকে একটু নেড়ে চেড়ে তারপর একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর এটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। আর এভাবে সবজি রান্না করলে না সবজিটা একদম কালারফুল থাকে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। অন্য চুলায় ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ডালে এখন একটু আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে ডাল রান্না করতে একদম মানে কম সময় লাগে, আর ডালটা খেতেও খুব ভালো লাগে। তো আমার সবজিটা যেহেতু একদম মানে সিদ্ধ হয়ে গেছে, তো এখন এ পর্যায়ে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে গোটা শুকনো মরিচ দিয়ে এটাকে বাগার দিব। কারা কারা এভাবে বাগার দিয়ে সবজি তৈরি করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। তো সবজিটা এখন আমি দিয়ে দিচ্ছি, আর বাগার দেওয়া হয়ে গেলে এটা কিন্তু হয়ে যাবে একদম সহজভাবে। যদি কোনো সবজির রেসিপি থাকে আমার কাছে মনে হয় এটা একদমই সহজ রেসিপি, যেটা আপনারা সবাই অবশ্যই ট্রাই করতে পারেন। আমার সকালবেলা আসলে হাতে অনেক কাজ থাকে, বাবুকে খাওয়ানো, তারপর রান্না বান্না করা, সবার কাছে মানে সবাইকে খাবার পরিবেশন করা অনেকটা টাফ হয়ে যায়। তো এই জন্য সকালবেলা আমি ভাপা সবজিটাই রান্না করি। এটা রুটির সাথে হোক, গরম ভাতের সাথে হোক, খেতে কিন্তু ভালো লাগে, আর পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। তো আমি এখন এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এটা যদি কারো ভালো না লাগে অবশ্যই স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সবজিটা দেখেন কতটা কালারফুল আসছে, যদিও আমার জানালা থেকে রোদ পড়ার কারণে একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু এটা বাস্তবে কিন্তু খেতে দারুণ মজা। তো এটা তো হয়ে গেল।
অন্যদিকে আমার ডালের মানে সিদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে আমি একটু দিয়ে দিয়েছি। আর ডালে কিন্তু একটু কাঁচা পাকা টমেটো বা পাকা টমেটো দিলে খুব ভালো লাগে খেতে, একটু টক টক লাগে, ডালটা খুব ভালো লাগে। তো এই পর্যায়ে ডালটায় আমি বাগার দিব। আর এজন্য পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা আমি ঝালের জন্য দিইনি, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি, আর সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শুকনো মরিচের যে একটা ঘ্রাণ, এটা আমার কাছে খুব ভালো লাগে। যারা ভালো লাগে না তারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। আর ডালের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে মসুর ডাল একটু পাতলা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি রান্না করছিলাম আর চুলা মুছছিলাম, কারণ আমার একটা অভ্যাস চুলা মানে রান্না করা আর চুলাটা মোছা একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না, তো সেটাই করছিলাম। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, যেহেতু ধনিয়া পাতার স্মেলটা আমি অনেক বেশি পছন্দ করি আর সবাই অনেক বেশি পছন্দ করে যারা আছে আমার কাছে, তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি মাছ রান্না করার জন্য এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিব। আর এই রুই মাছের দো পেঁয়াজা বা কালিয়া যাই বলেন না কেন, ওই টাইপেরই করব। আর এটা কিন্তু একটু ভেজে নিলেই ভালো হয়, কাঁচা মাছটা দিয়ে এটা ভালো হয় না। তো ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে রান্নাটা আমি পুরোপুরি সরিষার তেল দিয়েই করব। আর সরিষার তেল দিয়ে করলে এটার সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি মাছগুলো একদম কড়া করে ভেজে নিব। আসলে আজকে অনেক রান্না করেছিলাম, আরও রান্না করেছিলাম, সেগুলো আসলে ভিডিও নেওয়া মানে হয়নি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা প্যারা হয়ে যায়, কারণ ভিডিও করতে হয় আবার রান্না করতে হয়, মনোযোগটা একটু অন্যদিকে চলে যায়। তো এই জন্য অন্যান্য রান্নাগুলো আমি করিনি, অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই পর্যায়ে সব মশলা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি সিঙ্গেল এই রেসিপিগুলো চান, অবশ্যই আমার চ্যানেল ভিজিট করতে পারেন, সেখানে যে আমার রেসিপিগুলো সবগুলো দেওয়া আছে। আর এই পর্যায়ে আমি একটু হাঁসের মাংস রান্না করব। আর হাঁসটা চীনা হাঁস ছিল, এই জন্য আমি মশলাগুলো সব দিয়ে হাতে মাখিয়ে আস্তে আস্তে বসিয়ে তারপর কষিয়ে রান্না করব। আর এই হাঁসের মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে, যারা এভাবে ট্রাই করেনি অবশ্যই ট্রাই করতে পারেন। কারণ চীনা হাঁস বলেন যে কোনো হাঁসই বলেন, হাতে মাখিয়ে করে আস্তে আস্তে করে সেই মানে কষানো পানি দিয়ে পুরো রান্নাটা করলে না টেস্টটা অনেকটা ভালো আসে। আর দেখতেই পাচ্ছেন হাঁসটা রান্না করার মানে কষানোর পরে কালারটা কতটা সুন্দর এসেছে, অনেক বেশি মশলা দিয়ে এটাকে মেরিনেট করে রেখে তারপর আমি রান্না করে নিচ্ছিলাম। আর যেহেতু ভিডিওটা রাতে করা হয়েছে, একটু অন্যরকম কালার মানে আসছিল। তো সকালের দিকে যখন আমি আবার এটাকে ভিডিও করছিলাম, রাতে আমি কষিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে এটাকে আমি বাগার করছিলাম, এই তখনই আপনাদের সাথে একটু শেয়ার করা। আর এই যে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর আমি আস্ত কিছু পেঁয়াজ এটার ভিতর দিয়ে দিয়েছিলাম, সেটা সুন্দর একটা ফ্লেভার দিবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো সবাই অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটা। তো হাঁসের মাংসটাকে আমি বাগার দিব, কারণ বাগারের প্রসেসিংটা করলে টেস্টটা খুবই ভালো আসে। তো এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর তেলের ভিতর দিয়ে দিব গোটা শুকনো মরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন একটু নেড়ে চেড়ে তারপর বাগার দিয়ে দিয়েছিলাম, আর সুন্দর একটা কালার চলে এসেছিল, খেতে কিন্তু দারুণ লাগবে। তো সবাই অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা মিস করবেন না, এটা খুব মজা। তো এভাবে রান্না করে দেখবেন। তো আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।